আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসাদ। অমনি স্টকের আজকের প্রেজেন্টেশনে আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। যেগুলো আমাদের যারা আমরা নতুন আছি বা যারা অমনি স্টকে অলরেডি জয়েন করেছি তাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। সো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা একটু দেখে নিই। আমরা আজকে আলোচনা করব হোয়াট ইজ অমনি স্টক? আসলে অমনি স্টকটা আসলে কি? হাউ টু আর্ন মানি ফ্রম অমনি স্টক এবং অমনি স্টক থেকে অমনি স্টকের যে মানি সিকিউরিটি যেখানে আমরা অন্য সব প্ল্যাটফর্ম এ না গিয়ে আরও তো অনেক প্ল্যাটফর্ম আছে আর্নিংয়ের যেখানে মানুষ ইনভেস্ট করে এবং কিছুদিন পর সেগুলি স্ক্যামও হয়ে যায়। দু একটা হয়তো ভালো থাকতে পারে। তো আমরা এগুলো বাদ দিয়ে কেন আমরা অমনি স্টকে জয়েন করবো, কেন আমরা অমনি স্টক নিয়ে কাজ করবো সেই জিনিসগুলো বিস্তারিত আলোচনা হবে। সো প্রথমে আমরা দেখে নিই যে অমনি স্টক আসলে কী। আমরা প্রেজেন্টেশনে চলে যাই। অমনি স্টক হচ্ছে যে আমি আসলেই সহজ করে জিনিসগুলো বলে দিই যে অমনি স্টক গ্রোথ গ্রুপের একটি কোম্পানি। গ্রোথ গ্রুপের একটা প্রজেক্ট। গ্রোথ গ্রুপ এমন একটা কোম্পানি যেটা ইউকে বেসড একটা কোম্পানি যার ওনার হচ্ছে অলিভার জ্যাক, যিনি পলকাডট যে ক্রিপ্টোকারেন্সি তার ব্যাকএন্ডে তারা কাজ করেছে, ডেভেলপিংয়ের যে কাজগুলো তারা করেছে এবং তারা বড় বড় বিভিন্ন ধরনের ডেভেলপিংয়ের কাজগুলো তারা করে থাকে সারা ওয়ার্ল্ডে। সো তারা একটা ক্রিপ্টোকারেন্সি, আপনারা জানেন যে একটা ভোলাটাইল মার্কেট। একটা কয়েনের দাম এই $১,০০০ থাকে, আবার হয়তোবা একদিনের ব্যবধানে সেটা $৫০০ বা $১০০ নেমে আসতে পারে। তো এমন ভোলাটাইল মার্কেট থেকে মানুষকে একটা সাস্টেনেবল মার্কেটে নিয়ে আসার জন্য তারা অমনি শেয়ার নামের একটা প্রজেক্টের প্ল্যান করেছে। যেটা পৃথিবীর প্রথম ডিজিটাল ভার্চুয়াল শেয়ার, যে শেয়ার আম বিভিন্ন ক্ষেত্রে ইউজ হবে। মানুষ এখন যেমন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, ইথেরিয়াম, তারপর বিএনবি, বিভিন্ন আপনি পেমেন্টে ইউজ করতে পারছেন। বা কোনো কিছু কিনতে চাচ্ছেন সেখানে ইউজ করতে পারছেন। তারপরে আপনি অনলাইন থেকে কিছু বাই করতে চাচ্ছেন বা ই-কমার্স থেকে কিছু বাই করতে চাচ্ছেন। যেকোনো কিছুতে আপনি কিন্তু আ লেনদেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো অমনি শেয়ারও সেরকম নতুন একটা কনসেপ্ট নিয়ে এসছে। তারা পৃথিবীর সর্বপ্রথম ভার্চুয়াল যে শেয়ার হিসেবে নিয়ে আসছে এবং এই শেয়ার ধীরে ধীরে তারা ইউটিলাইজ করবে এবং সারা পৃথিবীতে তারা এটাকে ব্যবহার উপযোগ্য করে দিবে, যেন এখান থেকে এটাও ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেন করতে পারে। এবং বিটকয়েন যেমন মাদার কারেন্সি, অমনি শেয়ারও তেমন ভার্চুয়াল শেয়ারের মধ্যে মাদার শেয়ার। কারণ পৃথিবীর প্রথম শেয়ারই হচ্ছে ভার্চুয়াল শেয়ারই হচ্ছে অমনি শেয়ার। সো আপনি এখনো মূল কথায় আসি যে আসলে এই অমনি শেয়ার কবে থেকে এটা চালু হয়েছে? এটা প্রায় ১৯ মাস আগে আগস্ট ২২ তারিখ থেকে এটার $৩ থেকে ফেস ভ্যালু $৩ দিয়ে এটা তার জার্নি স্টার্ট করে। তো এটার ফেস ভ্যালু হচ্ছে $৩ দিয়ে তারা শুরু করে। এখন মার্কেট প্রাইস এখন আছে আপনার অ্যাবাউট $6 এবং এই তাদের প্রাইসটাকে তাদের টার্গেট হচ্ছে যে ধীরে ধীরে $50 থেকে শুরু করে ২০২৫ শেষের দিকে হয়তোবা $২,২৫০ এবং তাদের আল্টিমেট গোল হচ্ছে $১৫০০। তাদের একটা তাদের একটা টার্গেটই হচ্ছে যে তারা আমেরিকান যে স্টক এক্সচেঞ্জ, পৃথিবীর বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, সেখানে তারা নাসডাকে তারা লিস্টিং হবে এবং নাসডাকে লিস্টিং হওয়ার পূর্ব শর্তই হচ্ছে যে কোনো কারেন্সি বা যে কোনো শেয়ারের প্রাইস $১৫০০, $১,৪৫০ হতে হবে। সো সেটা টার্গেট নিয়ে তারা আগাচ্ছে এবং তারা এটা কীভাবে অ্যাচিভ করবে? এটা অ্যাচিভ করার জন্য তারা দেখতে পাবেন যে তাদের যে ইকোসিস্টেম আছে, তাদের প্রায় ১৫টা প্রজেক্ট তারা লঞ্চ করবে এবং ধীরে ধীরে সেটা লঞ্চ হয়ে যাচ্ছে। যেমন অমনি শেয়ার ইতিমধ্যে আমরা কাজ করছি, যেটা ১৯ মাস আগে যেটা চালু হয়েছে। অমনি এক্সচেঞ্জ নেক্সট চালু হতে যাচ্ছে এবং ইথেনিয়ার এটা এখন অলরেডি চালু হয়ে গেছে, আন্ডার টেস্টিংয়ে আছে এবং এটা পুরোপুরি চালু হয়ে যাবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে যে সবগুলো প্রজেক্ট যখন বের হয়ে যাবে, যেমন করলো, তারপর অমনি, তারপর হচ্ছে গিয়ে আপনার এলিভেটর, তারপরে মেটা স্টক, ব্রোকলি, এগুলো যখন আস্তে আস্তে চালু হবে এবং সবগুলির মধ্যে আপনার লেনদেন হিসেবে এবং কারেন্সি আপনার ভার্চুয়াল মুদ্রা বলেন বা শেয়ার বলেন, সেখানে আমরা অমনি শেয়ারটা ইউজ হবে। তো ইউজ কেস যখন এর বেড়ে যাবে এবং তখন কিন্তু এটার প্রাইস আলটিমেটলি অবশ্যই বাড়বে। তো এটাই হচ্ছে গিয়ে আপনার সিস্টেম। তো আমরা বলতে পারি যে এখানে প্রায় 43 মিলিয়ন এর সাপ্লাই আছে, লিমিটেড সাপ্লাই। যে কোনো
যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো শেয়ারের কিন্তু আপনার লিমিটেড সাপ্লাই হয়ে থাকে, যদি সেটা রিয়েল হয়ে থাকে। লিমিটেড সাপ্লাই হয়ে থাকে যে ৪৫ মিলিয়ন এর সাপ্লাই, এর বেশি হবে না, এর কমও হবে না। এবং আপনারা জানেন যে বিটকয়েনের সাপ্লাই হচ্ছে প্রায় ১,৮০,০০,০০০। সো তো আপনার অলরেডি আমাদের অমনি শেয়ারে ৮,০০,০০০ রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখান থেকে আসলে আমরা কীভাবে, এখন আমরা গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সেটা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে আর্নিংয়ে যেতে পারি। এটা আসলে আমাদের কেন আমরা এখানে জয়েন করব। এখানে আর্নিং করার জন্য আমরা এখন একটু নিচের দিকে যাই। আসলে অমনি স্টক আমাদেরকে কি প্রোভাইড করে? অমনি স্টক আমাদেরকে প্যাসিভ ইনকাম প্রোভাইড করে। ইট ইজ দ্য মোস্ট লুক্রেটিভ প্যাসিভ ইনকাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদেরকে প্যাসিভ ইনকাম প্রোভাইড করে। আপনি এখানে জাস্ট শেয়ার বাই করবেন এবং আপনি এখান থেকে রিওয়ার্ড হিসেবে শেয়ারই পাবেন। এখানে কিন্তু আপনি টাকা বা ডলার বা রুপি কোনো মুদ্রা তারা আপনার কাছ থেকে নেবে না। আপনার ডলার দিয়ে বা আপনার কারেন্সি দিয়ে আপনি আগে প্রথমে শেয়ার বাই করবেন এবং শেয়ারকে আপনি স্ট্যাকিং করবেন। স্ট্যাকিং থেকে আপনাকে তারা রিওয়ার্ড দিবে, প্যাসিভ ইনকাম দিবে। আপনি ঘুমিয়ে আপনার প্যাসিভ ইনকাম পাবেন। তো কীভাবে পাবেন? এখানে কীভাবে দিবে তারা? তারা হচ্ছে যে আপনি যদি একটা শেয়ার এখানে বাই করেন, আপনাকে তার এগেইনস্টে আপনাকে ৩ টা শেয়ার আপনাকে ওরা রিওয়ার্ড হিসেবে দিবে। এবং এটা কীভাবে দিবে? এটা কি আপনাকে কালই দিয়ে দিবে বা ১ সপ্তাহ পরে দিবে বা ১ মাস পরে দিবে? না। এটা আপনাকে দিবে হচ্ছে 12-20% আর 12-20% করে প্রতি মাসে আপনাকে দিবে। মিনিমাম 12%, ম্যাক্সিমাম 20%। 20% এর বেশি হবে না, 12% এর কম হবে না। এর মাঝামাঝি সময়, মাঝামাঝি একটা রেঞ্জ আপনাকে দেবে। তো আমরা ধরে নিচ্ছি যে 12% করে আমরা পাবো, কারণ মিনিমামটা আমরা ধরে নিচ্ছি। আর যদি বাড়তি পাই তাহলে তো সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো ১০০ যদি আপনি যদি মিনিমাম ১০০ শেয়ার বাই করেন তাহলে আপনি প্রতি মাসে ২০টি করে শেয়ার পাবেন ম্যাক্সিমাম। আর যদি মিনিমাম হয় তাহলে ১২টা শেয়ার পাবেন এবং আপনি প্রায় ৩০০% রিটার্ন পাবেন টোটাল। মানে ১০০ শেয়ার আপনি যদি বাই করেন তাহলে আপনি ৩০০ শেয়ার আপনি টোটাল ফেরত পাবেন এবং সেটা আপনি যে কোনো সময় উইথড্র করতে পারেন। আপনার অ্যাকাউন্টে যখনই $15 সমমানের শেয়ার হবে, যেমন এখন $6 করে পার শেয়ার, তাহলে আপনার ৩ টা শেয়ার যদি হয়ে যায় বা ৩ টা বা ২.৫টা শেয়ার যদি হয়ে যায়, তাহলে আপনি সেটা উইথড্র দিতে পারবেন এবং আপনার বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন। যেহেতু এটার মেইন পার্টনার হচ্ছে বাইন্যান্স, সো আপনি এখান থেকে শুধুমাত্র লেনদেনটা বাইন্যান্সের মাধ্যমে হয়। আপনি ডিপোজিটও করবেন বাইন্যান্সের মাধ্যমে, আবার উইথড্র করবেন বাইন্যান্সের মাধ্যমে। আর P2Pও আছে, যারা যদি নিজেদের মধ্যে শেয়ার বাই ক্রয় করতে চায় তাহলে নিজেদের মধ্যে P2P সিস্টেমও আছে। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখি যে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনি $১০০ ১০০ আবার ধরে নিলাম আপনি যার যেমন সামর্থ্য সে তো সেভাবে বাই করবে। এখানে আমি রেকমেন্ড করি যে এখানে আসলে প্রায় বাংলাদেশী টাকা একটু বেশি অ্যামাউন্ট নিয়ে আসলে আপনার জন্য মানে আপনি ইফেক্টটা দেখতে পাবেন। কারণ আপনি যদি ৳১,০০,০০০ আপনি এখানে আপনি ধরেন যে আপনি ৳১,০০,০০০ এখানে ইনভেস্ট করেছেন, তাহলে আপনি প্রতি মাসে এখানে ৳১২,০০০ করে পাচ্ছেন মিনিমাম। তার বেশিও পেতে পারেন। কারণ ১২-২০% পর্যন্ত দিবে। তো মিনিমাম ৳১২,০০০ আপনি এখানে থেকে পাচ্ছেন। তো আপনি প্রতি মাসে আপনি আপনার অ্যামাউন্ট যদি $15 হয়ে যায়, তখন আপনি উইথড্র দিতে পারছেন। আপনি কিছু উইথড্র দিবেন, আবার কিছু স্ট্যাকিং করবেন। তাতে কি হয়? আপনার স্ট্যাকিং ফুরাবে না। আপনি মনে করেন যে ৩ টা স্ট্যাকিং আজকে ৩ টা শেয়ার আপনি আজকে রিওয়ার্ড পেলেন। আপনি ২ টা খেয়ে ফেললেন, ১ টা আপনি রিস্ট্যাকিং করলেন। ওই ১ টা থেকে আবার ৩ টা জেনারেট হবে। তো এভাবে আপনার সিস্টেমটা চলতে থাকবে, রানিং থাকবে। আপনার কখনো আ ব্যা শেষ হয়ে যাবে না। তো যাই হোক, আপনি ধরে নিলাম আপনি ১০০ টা শেয়ার বাই করেছেন। ১০০ টা শেয়ার আপনি টোটাল দেখা গেল যে আপনি টোটাল রিওয়ার্ড পেলেন হচ্ছে ৩০০ টা শেয়ার। ১০০ টা শেয়ার থেকে ৩০০ টা শেয়ার পেলেন। সেই ৩০০ শেয়ার যখন আপনি আ সেল করবেন, এখন প্রাইস হচ্ছে $৬। এটার প্রাইস যেহেতু তাদের টার্গেট হচ্ছে প্রাইসটাকে বাড়াবে। তারা কিন্তু প্রমিস করছে না যে প্রাইসটা বাড়াবে, কিন্তু তাদের টার্গেট হচ্ছে তাদের নিজেদের প্রয়োজনীয়তা তারা হচ্ছে তাদের প্রাইসটাকে বাড়াবে। তো তখন যদি আপনি এখন কিনলেন $৬ দিয়ে, তখন যদি $10 হয়, তখন আপনি $৩০০ আপনার ভ্যালু হবে $৩,০০০। তখন যদি শেয়ারের প্রাইস $৩০ হয়, তখন আপনি আ ইনকাম হবে $৯,০০০। তখন যদি শেয়ারের প্রাইস হয় $৫০, তখন আপনার ইনকাম হবে আপনার আপনার শেয়ারের মূল্য হবে $১৫,০০০। $১০০ হলে আপনার শেয়ারের মূল্য হবে $৩০,০০০। এটা হচ্ছে প্রাইস অ্যাপ্রিসিয়েশন এর সুবিধা। আপনি যে অ্যামাউন্টে কিনছেন, সেই অ্যামাউন্টের চেয়ে যদি প্রাইসটা বেড়ে যায়, তাহলে আপনার আল্টিমেটলি আপনি কতটুকু লাভবান হচ্ছেন আপনি নিজেই ক্যালকুলেট করতে পারেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অমনি স্টক শুধু আমাকে যে ৩ গুণ দিচ্ছে তা নয়। এখান থেকে আমি কয়েক শ গুণও পেতে পারি যদি আমার প্রাইসটা সেভাবে আপ করে।
এবং যেটা বললাম যে প্রাইসটা আপ করবে, এটা ডিপেন্ড করে যেহেতু মানুষ স্ট্রাইকিং বেশি করতেছে, প্লাস তাদের জন্য একটা প্রজেক্টে এটার ইউজ কেসটা বেশি বেড়ে যাবে তখন, এবং তাদের টার্গেট অনুযায়ী কিন্তু তারা এটাকে এটার প্রাইসটা ওইভাবে বাড়বে। এবং এটা মাদার শেয়ার হিসেবে, মাদার বিটকয়েনের মতো, বিটকয়েন যেমন 9 সেন্ট, আপনার $1 বা 10 সেন্ট থেকে শুরু করে আজকে $60,000 চলে গিয়েছে। তো এটারও একটা বড় সম্ভাবনা আছে যেটা একটা ভালো প্রাইসের দিকে আগাবে। তো এখান থেকে আমরা আরেকটু দেখি রিকম্পাউন্ড স্ট্র্যাটেজি। এখন ধরলাম যে কারো এমন একজন আছে যার কাছে কোনো টাকাই নেই, তো সে একটা শেয়ার বাই করুক। একটা শেয়ারের দাম তো বেশি না, $6। আর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য আপনার $20 প্রয়োজন হয়। সেই $20 আপনি আপনার কীভাবে ইউজ হবে? $20টা আপনাকে আপনি আপনাকে যে রেফার করবে সে $6 পাবে, এবং তার আপলাইন যারা 15 জন আছে তারা $1 করে পাবে। এটা আপনি যদি কাউকে রেফার করেন, আপনি তার কাছ থেকে $6 পাবেন, এবং আপনার আপলাইনে যারা থাকবে তারা $1 করে পাবে। সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, এটা কোম্পানি নেয় না। ঠিক আছে? তো রিকম্পাউন্ড স্ট্র্যাটেজি হচ্ছে, যার ধরলাম যে আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনার কাছে এখন একটা শেয়ার কেনার মতোই পয়সা আছে, তো আপনি একটা শেয়ার কিনলেন। একটা শেয়ার থেকে ইনকাম হবে, একটা শেয়ার থেকে যদি আপনি এটাকে যদি, তো আপনি একটা শেয়ার কিনলেন, একটা শেয়ার থেকে আপনি লাগাতার হচ্ছে যে রিইনভেস্ট করতে থাকলেন, রিস্ট্যাকিং করতে থাকলেন। আপনি সেখান থেকে আপনাকে প্রফিট দিচ্ছে, রিওয়ার্ড দিচ্ছে শেয়ার, আপনি সেই শেয়ার আবার রিস্ট্যাকিং করলেন। আপনার যখন একটা শেয়ার হয়ে যায় তখন আবার আপনি একটা রিস্ট্যাকিং করেন। এভাবে যদি 5 বছর আপনি লাগাতার রিস্ট্যাকিং করেন, তাহলে আপনার শেয়ারের পরিমাণ হয় 512টা শেয়ার হয় আপনার। ক্যালকুলেশন হয়। তো 512টা শেয়ার আপনি যদি, তখন আপনার প্রাইস যদি $3 থাকে, যেহেতু $3 থাকবে না, কারণ $3 বেশিই থাকবে। এটা ফেস ভ্যালু ধরলাম। ফেস ভ্যালু যদি $3 থাকে, তাহলে আপনার ভ্যালু হয় আপনার এই মাত্র $20 বা $22 খরচ করে আপনার ইনকাম হচ্ছে $1536, বাংলা টাকায় প্রায় $1.5 লাখ টাকার মতো। $6 যদি প্রাইস হয়, তখন আপনার ইনকাম হবে 5 বছর পরে $3072। $10 যদি হয়, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনকাম যদি আপনার $1000 পর্যন্ত চলে যায় প্রাইসটা 5 বছর পরে, তাহলে আপনার ইনকামটা এরকম হবে যে $5,12,000। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে কোম্পানির টার্গেট, কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশন, এবং সেই হিসেবে একটা ক্যালকুলেশন। তো আমরা এখন দেখতে পারি যে এখান থেকে যে যারা টিম করবে, যারা লিডার, যারা মনে করে যে না আমার কাছে টাকা কম, এখন আপনি 2 ধরনের এখানে কাজ করতে পারেন। আপনার টাকা বেশি, আপনি ইনভেস্ট করলেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, যার যেমন সামর্থ্য। তবে কিছুটা আমি বলব যে মিনিমাম 1 লাখ টাকা নিয়ে নামলে আপনি একটা ইফেক্ট দেখতে পাবেন, কারণ আপনি একটা নামলে আপনি প্রতি মাসে 12,000 টাকা এখান থেকে পাচ্ছেন মিনিমাম। এবং প্রাইস যদি বাড়ে, আপনি $6 কিনে যদি $10 যদি প্রাইস বাড়ে 1 মাস পরে, তাহলে আপনি সেখান থেকে কিন্তু আরও বেশি পাচ্ছেন। সো এটা থেকে কিন্তু অনেক সুবিধা। এটা ক্রিপ্টোকারেন্সির মতো ভোলাটাইল না, এবং মার্কেট এটার প্রাইস এত আপ ডাউনও করে না। আপনি $5 $6 কিনলেন, আপনি কখনোই যে আপনার হট করে $3 নামবে না। হয়তো বা 50 সেন্ট 10 সেন্ট এরকম করে কমতে পারে, বাড়তে পারে। সো আপনি একটা স্টেডি ইনকাম এখান থেকে পাচ্ছেন। আর যারা চিন্তা করছেন যে না আমি অল্প পুঁজি আছে আমার কাছে, আমি এখান থেকে জয়েন হলাম, পাশাপাশি আমি কিছু টিম বিল্ড করব। টিম থেকে আপনি একটা দারুণ পরিমাণ ইনকাম এখান থেকে পাবেন। লেভেল 1 থেকে আপনি 18% পাবেন, লেভেল 2 থেকে 12% পাবেন, লেভেল 3 থেকে 10% পাবেন, লেভেল 4 থেকে 5% পাবেন। এভাবে আপনি লেভেল 15 পর্যন্ত আপনি পাবেন। তবে এটার কিছুটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার লেভেল 2 যদি আপনি পেতে চান, তাহলে লেভেল 3 যদি পেতে চান, তাহলে লেভেল 2 তে আপনার আপনার ডিরেক্টে 2 জন থাকতে হবে। লেভেল 4 থেকে যদি পেতে চান, আপনার ডিরেক্টে 4 জন আপনার থাকতে হবে, তাহলে লেভেল 4 থেকে আপনি পাবেন। তো এটার যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আর এটা হচ্ছে র্যাঙ্ক অ্যান্ড স্যালারি, যেটা হচ্ছে গিয়ে যারা লিডার হবে, লিডারদের জন্য। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যারা বড় বড় লিডার হবে। তো আগে আপনি নিজে জয়েন হন, নিজে জয়েন হয়ে জিনিসটা সিস্টেমটা বুঝুন। সিস্টেমটা বুঝে আপনার যখন ভালো লাগবে, তখন আপনি আপনার নিজেরই কাজ করতে মন চাইবে। ঠিক আছে? যে নিজেরই মনে করবে যে আমি কারোর সাথে শেয়ার করি। কারণ আপনার মাধ্যমে যদি আরেকজনের লাইফটা যদি কিছুটা চেঞ্জ হয়, লাইফটা যদি কিছুটা স্বাচ্ছন্দ্য আসে, কিছুটা কমফোর্ট আসে, তাহলে এর চেয়ে বড় আর কি হতে পারে? তো আমরা বিজনেস আমাদের যে, তো এখানে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে বাইন্যান্স, ইথেরিয়াম, ট্রন, সোলানা। আর
মূল কথা হচ্ছে যে গ্রোথ গ্রুপে আমরা কেন জয়েন হব? এটা প্রাইভেটলি ওন্ড বিজনেস, মানে এটা তাদের নিজেদেরই বিজনেস, ওয়ার্ল্ড ক্লাস লিডারশিপ। এখানে ডিএফসির কোম্পানি, এই কোম্পানির কোনো ঋণ নেই যে এখান থেকে আমাদের টাকা নিয়ে অন্য কাউকে দিবে, এরকম কিছু না। ব্রেস্ট বিজনেস মডেল উইথ নো কম্পিটিশন। এটার যে বিজনেস মডেল, এর কোনো কম্পিটিশন নেই। সো আপনার চিন্তা করতে হবে না যে মার্কেটে অন্য একটা কোম্পানি এসছে যেখানে থেকে এটার কম্পিটিশনে হেরে যাবে, এরকম কিছু না। ব্রেস্ট বিজনেস মডেল উইথ নো কম্পিটিশন, 100% ওন প্ল্যাটফর্ম অ্যান্ড টেকনোলজি। তারা নিজেদের যে টেকনোলজি, তাদের নিজেদের প্ল্যাটফর্ম, এবং তারা যেটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম, যেটা একটা তারা নিজেরাই একটা ডেভেলপার কোম্পানি। তারা বিভিন্ন ধরনের, তারা ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় কারেন্সিতে, বড় বড় টেকনোলজিতে তারা কিন্তু তাদের কন্ট্রিবিউশন রেখেছে। সো তাদের নিজস্ব প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি, ইউনিক কমিউনিটি স্টাইল, কম্পেনসেশন প্ল্যান অ্যান্ড ওনারশিপ এবং পারফেক্ট টাইমিং, সব মিলিয়ে গ্রোথ গ্রুপ আপনাকে দিচ্ছে একটা বিশাল অপরচুনিটি। এখন আমরা দেখব যে স্টককে কেন আমরা বিশ্বাস করব। কারণ মার্কেটে তো অনেক কোম্পানি আছে এবং আমাদের অনেক তিক্ত অভিজ্ঞতাও আছে। অনেকে হয়তো অনেক জায়গায় ইনভেস্ট করে অলরেডি ধরা খেয়ে বসে আছেন। তো অমনি স্টকে কেন আমরা ইনভেস্ট করব? কেন আমরা অমনি স্টকে বিশ্বাস করব? অমনি স্টক আমাদের কি সিকিউরিটি দিচ্ছে? তো আমরা এখন দেখি যে আসলে অমনি স্টকের সিকিউরিটিটা কি। আপনাদের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেখানে আপনারা SBGFS লিখে সার্চ করবেন। এখানে সার্চ করলেন, প্রথমে যেইটা আসবে ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি, ইউকেএফএস যে অর্গানাইজেশনটা, সেটা আসবে। এখানে দুনিয়ার সব ব্রোকারদের ফার্স্ট অফ অল এফএসিতে রেগুলেট হয়। তারপর তারা ডিফারেন্ট ইন্টিগ্রেশন, মানে সবার মতো তারা তাদের কার্যক্রম স্টার্ট করে। সো এখান থেকে আপনারা যদি দেখতে চান যে এই ফাইন্যান্সিয়াল রেগুলেশন, যে ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটিতে কারা কারা রেজিস্ট্রি আছে এবং আসলে রেজিস্ট্রি আছে, মানে আসলে তারা অ্যাক্টিভ কোম্পানি কিনা, তারা আসলে ব্রোকার কিনা, সো এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। তো আমরা এখন অমনিটা দেখব। এখানে দেখছি, এখানে আমরা প্রথমে চলে যাব এন্টিটি নেম সার্চ, সেখানে যাব। তো আমি এন্টিটি নেম সার্চে চলে গেলাম। এখানে দেখতে পাবেন যে কতগুলো কোম্পানি আমার এখানে অ্যাক্টিভ আছে। তো আমরা এটাকে একটু, তো আমরা এখানে সার্চ করব অমনি লিখে। অমনি লিখে সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু ডেস্কটপ মোডে নিয়ে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোথায় গেল, আবার একটা সার্চ দিতে হবে না, আমরা এখানে সার্চ দিই অমনি। হ্যাঁ, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ওমনি এলএলসি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, ঠিক আছে, ওমনি এলএলসি। এটাই হচ্ছে, এটার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন 976। তারপরে এটার এলএলসি বিজনেস টাইপ এলএলসি, মানে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ। তারপরে আপনার এটা রেজিস্ট্রেশন টাইম দেখতে পাচ্ছেন আপনি, আগস্ট মাসে 2021 সালে তারা রেজিস্টার্ড হয়েছে এবং কি এজেন্ট ওয়ালফার্ড সার্ভিস লিমিটেড এজেন্টের মাধ্যমে তারা এখানে রেজিস্টার্ড হয়েছে। তো সব কিছু আপনি দেখতে পেলেন। তো এখানে আসলে দেখাটা মানে কি, পৃথিবীর যে কোনো বড় বড় ব্রোকার যারা এ ধরনের কাজ করে, তারা কিন্তু এটার মধ্যে অবশ্যই আপনার রেজিস্টার্ড হতে হবে, তা না হলে তারা কিন্তু রিয়েল কোম্পানি না। এবং অমনি স্টক 129 মিলিয়ন কোলাট্রেল, $129 মিলিয়ন কোলাট্রেল এখানে কিন্তু তারা জমা করে রেখেছে, যাতে ক্লায়েন্টের, গ্রাহকদের কোনো সমস্যা না হয়। কোনো কারণে এটার বিজনেস যদি ফল্টও করে, তারপরেও কিন্তু গ্রাহকরা তাদের টাকা কিন্তু ফেরত পাবে, কারণ তারা অলরেডি 129 মিলিয়ন কোলাট্রেল কিন্তু এখানে জমা করে রেখেছে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটিতে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা রিয়েল কোম্পানি। আপনি যদি স্ক্যাম স্কাই অ্যাডভাইজারে আপনি যান, স্ক্যাম অ্যাডভাইজার, আপনি স্ক্যাম অ্যাডভাইজারে যান, এখান থেকে এখানে সার্চ দেন ওমনি স্টক,
একটা সাইট স্ক্যাম স্ক্যাম নাকি একটা সাইট রিয়েল সেটা কিন্তু স্ক্যাম অ্যাডভাইজারে যেয়েও আপনি কিন্তু দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি অমনি স্টক যে রিভিউটা আপনি সেটা দেখেন। আর নেট মনে হয় একটু স্লো এজন্য একটু লেট আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অমনি স্টক স্ক্যাম অ্যাডভাইজার আপনার কি দেখাচ্ছে? হাই ট্রাস্ট রেটিং। দিস সাইট লুক সেফ টু ইউজ। আপনি ট্রাস্ট স্কোর ১০০ এর মধ্যে ১০০। সো এখানে আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো কোম্পানি আপনি লিখে সার্চ দেন। দেখবেন কার ট্রাস্ট রেশিও কতটুকু। সো এখান থেকে আপনার বুঝতে নিতে পারবেন যে আসলেই একটা রিয়াল কোম্পানিতে কাজ। এখন আপনি মার্কেটে অনেকের প্ররোচনায় আপনি বেশি প্রফিটের প্রলোভনে কোনো কোম্পানি প্রতিদিন আপনাকে 2% করে 3% করে পর্যন্ত দিচ্ছে। আমরা তো আগে ভিডিওতে দেখেছি এবং তারা কিন্তু ৩ মাসও টিকতে পারে না। আর এই কোম্পানিটা বিগত ১৭ মাস ধরে চলে আসছে। সো তাদের যে লজিক্যাল মডেল সেই অনুসারে আপনি প্রফিট বেশি দিয়ে তো কেউ আপনাকে টিকতে পারবে না। কিন্তু একটা সিস্টেম আছে। আপনি এখান থেকেও ভালো একটা আপনি সেই প্রফিটেবল একটা মার্কিংয়ে যেতে পারবেন। কারণ তাদের প্রাইস অ্যাপ্রিসিয়েশন এর মাধ্যমে। আপনি এখান থেকে তো ৩ গুণ পাচ্ছেন। তারপরে আপনি আবার প্রাইস অ্যাপ্রিসিয়েশন এর মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন। সো এখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি টিম বিল্ডিং করে, নিজে ইনভেস্ট করে যেকোনোভাবে আপনি যেভাবেই পারেন আপনি সেখান থেকে কিন্তু ভালো একটা ইনভেস্ট করতে পারবেন। সো সবাইকে আজকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন করে থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আম আপনারা সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।